টার্গেট হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ আমার কুদরতের কলকারখানাগুলো আমার নবীকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। হাজার হাজার নাম থেকে এখানে সামি এবং বাসির বলেছেন। সামি হচ্ছে যিনি সব কিছু শোনেন, আল বাসির হচ্ছে যিনি সব কিছু দেখেন। তো দেখা আর শোনার দুইটা গুণবাচক নাম সূরাতুল ইসরার প্রথম আয়াতে নেওয়ার কারণ কি? টার্গেট হচ্ছে আমার নবীর মেরাজকে কারা কারা অস্বীকার করো। আমি তোমাদের সমালোচনা শুনতে পাচ্ছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি, সময় মতো জায়গা মতো সাইজ করবো। কে কয়? তো একটা বস্তু জগতের মানুষকে অদৃশ্যভাবে ভ্রমণ করানো, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? তামাম পৃথিবী বিজ্ঞানীরা, নাস্তিকেরা কয় এটা কি এর সম্ভব? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আল্লাহ এই জমিন থেকে আরশ আজিমে নিয়ে যায়, এটা কি কথা? এই যে গত 15 দিন আগে, গত মাসে ইন্দোনেশিয়া সফরে গেলাম। ইন্দোনেশিয়া থেকে ফেরার সময় কুয়ালালামপুর আমাদের মালিন্দো বিমান ট্রানজিট দিছে। হায় হায় রে, দেখলাম টার্কিশ এয়ারলাইন্সের একটা বিমান, কত বড় যে এক বিমান রে ভাই, আমার লাইফে এরকম বিমান দেখিনি। আমাদের মালিন্দো বিমান 10টা ঢুকে যাবে এটার ভিতরে, 32টা চাক্কার মধ্যে হাতে বইরিস, হাজার হাজার মেট্রিক টন ওজন। যারা বিমানে চড়ছে, আমরা আবু সাইড হেরা বুঝবো, অন্যরা বুঝতো না। যারা বিমানে চড়ছে, এই যে বিমানটা হেতে ধরতেছে কি পাখা, কি ধরে বাতাস, কি ধরে বাতাস, কি দেখা যায়? হ্যাঁ, রানওয়ে বাতাসটারে ফিরি ফানি করি এলা, এই অদৃশ্যটারে ধরি হাজার হাজার মেট্রিক টন 1000 মাইল স্পিডে চলতেছে 33,000 ফুট উপরে। তাইলে বস্তুয়ে অদৃশ্য জিনিস ধরতে পারেনি। কথাটা কিন্তু লজিক আছে, আপনি খেয়াল না করলে বুঝবেন না। বলবেন যে এই নিউজ কি করলো? বাতাস কি দেখা যায়? বাতাসকে ধরছে কে? পাখা। পাখা ধরিয়ে তো হাতে উঠতেছে, এমনে ঘুরাই উঠতেছে, চলতেছে 1000 মাইল স্পিডে। তাইলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? যায় কিনা? ইন্টারনেট দেখা যায়, কিন্তু এটা তো তথ্য আদান প্রদান করে। আমরা 1000 কোটি মানুষে গ্রহে আছি, এটার ভিতর থেকে আমাদের কাইয়ুম সানাউল্লাহ সহ আমরা মুসলমান 100 কোটি আল্লাহকে আমরা ধরতে পারছি, যদিও আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না? কিসের সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তুই ফকেটে লে বই থাকেন না, জোরে গো, আরো জোরে। তাহলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? 10 তারিখে বিমান উঠছি, অক্টোবরের 22। আমি অনলাইনে টিকিট কাটছি আমার এক মামা থেকে। মামা আপনি আমার একটা টিকিট দেন, ইন্দোনেশিয়ার একটা টিকিট দেন। তো দিছি, মামা 88,000 টাকা আপনাকে মোবাইলে পাঠিয়ে দিছি, নেন। দেখলাম যে হ্যাঁ পিডিএফ ফাইল। তবে আমার ইমান তো দুর্বল, এবার আমি এটা কি করছি, এই কম্পিউটার থেকে এটা মোবাইল থেকে কম্পিউটারে নিয়ে প্রিন্ট করছি, ফাতা একটা বাইরেছি। ইয়ানে বিমান আসেনি, খানা আসেনি, 33,000 ফুট উপরে রাত 3টা বাজে আগামতা করছি, কত মাইল উপরে আগা আসেনি। মালিন্দো বিমানের যে বিমানবালা নজরুল ভাই লুঙ্গি হিন্দিন না, আর এহারে লুঙ্গি এনে খুলি যায়, ছিলেন না লুঙ্গি ন, সোনার বাংলা কালি। আয় হায় বেদফি রে, আকাশের মধ্যে পর্যন্ত বেদফি চলে। টিকেটে কি এটা আছে? আমার মামা কইলাম মামা তাহলে পেমেন্ট করে দিই, অ্যাকাউন্ট দেন। তো মোবাইলে অ্যাকাউন্ট নম্বর দিছে, বুঝলেননি? তাই আবার পেমেন্ট দিয়ে দিছে। আবার উনি লিখছে জাযাকাল্লাহ, মামা ধন্যবাদ, টাকাটা পাইছি। মোবাইলের ফাঁসাদি ঢুকে দিছি, হেমিও মোবাইলের ফাঁসাদি কোনায় দাগন বুইয়া কোনায় লাকসম, টিকিট ফাঁদাই গেছে। বিমানের এটার মধ্যে টিকিট আসেনি, আসেনি, বিমান আসেনি, নাই। এবার আমি ঠিকই 10 তারিখ বিয়ালবেলা যখন গেলাম, বৈকালবেলা বিমানবন্দরে গেছি, সাইদে বিমান কিতে কিতে আকাশে তো উড়ে হড়ে। ইমিগ্রেশন পার হইলাম, কেমন আল্লাহ তোমার আশ্রয় চায়, 100% মাইকটা ভালো আছে। এখন ইবলিস কোনো দেবিদ্বারে আর নাই। এখন মেইন ভরা যৌবনের ওয়াজটা,
এই ইবলিস গুতে গাতায় আইয়ে একজনের শোয়ারে বই শুনি না তো কি দরকার ওয়াজটা এদিকে হুনার কি দরকারটা কি দেখছেন নি কি ডিস্টার্বটা করে আল্লাহ তোমার সাহায্য চাইতে আছি ইবলিস তো নিজে আয় কইতে হইতো না শতান হেতে সুরত ধরিয়ে মাহফিলটা এখন ধ্বংস করব তোরা বসি থাক ওয়াজটা 200% তোরা আল্লাহ তো করে শুনাইবার দায়িত্ব কার নবীদে 1,25,000 সাহাবীর সামনে স্টুডেন্টের সামনে লেকচার দিছে মাইক আছিল নি তোর কুত্তা মারা সাউন্ড বক্স আছিল নি আল্লাহ হিজ্ঞা আসেনি তো তুই জোজ্জ ধরি বসস তারে ভাই যেটা ডিস্টার্ব হয়ে গেছে এটা সামনে কিভাবে মিউচুয়াল করা যায় এটা সাউন্ডটা যদি এত টেবিলের উপরে দিয়ে এভাবে এম্পেয়ার বাড়ায় দিয়ে এখানে নিত তাহলে সাউন্ডটা পিছনে যাইতো এখন লাগে গেছে ইউসুফের গো বায়থ না জানা নবুর গো বায়থ না জানা এটি করবার টাইম আছে একটা সেকেন্ড মানুষের ধৈর্যটা এখন কমতেছে শেষ মুহূর্ত আল্লাহর রাস্তায় আমি কিছু কথা বলি যাই দেখছেন নি আবার অবস্থা আল্লাহ তুমি আদায়ত করো প্রিয় বন্ধুরা একটা কথা মিলাইতে বিষয়টা তো ধরলাম না তো এখন দেখলাম তো এবার ইমিগ্রেশন পার হই এবার মহিলারা দেয়া যায় বললাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স থ্যাংক ইউ দিস ওয়ে ইয়ের দিয়ে হান্তান হান্তাই গেছি আর কবরের ভিত্তি হান্তাই গেছি বিমানের এবারে তারা রাত 3টা বাজে মালয়েশিয়ার কাছাকাছি গেছি যাবো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর চিকেন ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ বাফ আরে গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগি খাইবেন আমি বললাম চিকেন বিমানের উপরে খানা বিমান কতটুকু উপরে 36,000 ফুট উপরে চলতেছে কত মাইল স্পিরিটে আরো জোরে দেখ হেতে খাইতেছে কি বিমান গায়েব ধরা যায়নি যায় বাতাস তো গায়েব বাতাস কি তাইলে বিমানে দচ্ছি নিয়ে তেরে আমরা মুসলমান হইলাম শেয়ানা আমরা এলমে গায়েব আল্লাহর দচ্ছি আটটি সব বেকুব ঠিক কিনা এই যেরকম মোবাইলে আরে টিকিট ছাড়া দিছে মোবাইলের ভিত্তি কোনো বিমান টিমান নাই ইন্টারনেটে মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইন্টারনেট বুক এই ভিডিও বার্তা দিয়ে আমার পিডিএফ ফাইল ফাড়া দিছে আল্লাহ যে কইছে ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন বান্দা কাইয়ুম সানাউল্লাহ নজরুল বিয়ে আই পড়াবো জাওয়াজনা জমামতা কাল্লেমে সিগা বিয়েটা আমি আল্লাহ আই পড়াবো তো করে দামতির কাজী সাহেব চেয়ারম্যান সাহেব দেবিদ্দারের রেজিস্ট্রার সাহেব কিচ্ছু লিখবে না বিয়ার কাজী আমি মুক্তিয়ার আমি হড়াইও মাই নাইরি কোনই আছে হিডাও আল্লাহ অনলাইনে কই দিছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম তারা জান্নাতের বাসর ঘরে রেডি আছে নাইরির কোয়ালিটি কেমন দেবিদ্দার সরকারি কলেজও মাইয়া খুব সুন্দর তারপরে শাকতলার যদিও মাইয়া কারোর লগে ফ্রেম করানো 2 নম্বরই করানো জিনে কিন্তু 2 নম্বর করিয়ে তো হারে অনেক সুন্দরী করে জিনে ঘটনা ঘটালা আল্লাহ কইতে আছে জিজ্ঞের লগে আয় তোরে বিয়া হড়াইউম আর করাইউম লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাদ্দিবান বান্দারে আমি যাদের সাথে বিয়ে করাবো এই মহিলাগুলা ইতিপূর্বে জিন মানুষ তো স্পর্শ করা দূরের কথা জিনও তাদেরকে স্পর্শ করে নাই সোনা বন্ধু ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিনের অবস্থা দেখবেন আমরা তো অনলাইনে টিকিট কিনিয়ে লাইছি যদিও দুনিয়াতে জান্নাত দেখা যায় না জান্নাতের ফলফলাদি দেখা যায় না যেভাবে বিমানের টিকিট কিনলে টিকিটের মধ্যে বিমান নাই খানা নাই বিমান বালা নাই কিন্তু যখন ঠিকই মৃত্যুর সময় আল্লাহ জিনিসগুলা দেখাইবেন বিমানবন্দরের কাছাকাছি কইব ঘটনা তো সত্য ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ কাল্লা ইজা বালাকাতিল হুলকুমে যখন রু আইব তখন আমরা চোখ রাডার হয়ে যাব ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ হাজরাত ডোনাল্ড ট্রাম্পে জান্নাত জাহান্নাম দেখবো হায় হায় কি করলাম রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা আরে আল্লাহ কি করলাম অনলাইনে কেন টিকিট বুকিং করলাম না ইসলাম তো সত্য কি করলাম তখন আর কাম হইতো না
কানে গালে আফসোস করবার, কানে গালে ফেরেশতারা মার দিব। কেমন মার সেটাও আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবীও সেদিন অবস্থাটা কেমন হইব, যেদিন আমার ফেরেশতারা এতে ঘুষে না খাড়া লাইব আর ফিডাই ফাঁসা হাড়াই এলাইব। আদবারা মানে ফাঁসা, টিয়া হাড়া লাইব, ফিডাই দুই জায়গায় মারিব, নাক ফাড়াইব, ফাঁসা ফাড়াইব। নাক ভাই ঘুষি দিলে তো অটো সিস্টেম রক্ত ধরবো, মাগো গেছি তো গো মাগো, ফাঁসা দিছি নি উপর দিকে টান টান, এনে বাড়িটা দিব দেখে মাতি ফের মাও মা মা মাও। কে? বিভিন্ন কাফেরেরা এই অবস্থা মারি খাইব। তখন আমাদের অ্যাকশন কি হবে? নজরুল ভাই, সানাউল্লাহ ভাই, কাইয়ুমে তো আঙ্গ মুন্না মেম্বার সহ সিটিং এরা আরে কাতুন নেশা 12,500 লগে আল্লাহ বিয়ে দিছে কেমন। তারপরে এভাবে বক্স কাটে ডালান দি জো বাইডেনের সাইবানি রে আঙ্গর না বেকুব কইছিলে, আমরা টিকিট কিনছিলাম দে আঙ্গর টিকিট পেলে বুয়া হুম ওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতের সোফা সেটে বক্স কাটে ডালান দিয়ে তাদের দৃশ্যপট দেখবে। কেমন মহাগ্রন্থ আল কোরআন, কেমন ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও, টিকটক ভিডিও। আল্লাহ জানে আখিরি জামানার মানুষের ধৈর্য কম হবে। হোলাইনে যে ইচ্ছা ভিডিও এসাক আগে টিপ দি চায় দে ভিডিওটা কি লং কিনা নাকি শর্ট ভিডিও। শর্ট ভিডিও হোলাইনে বেশি চায়, নজরুল ভাই ঠিক আছে, এটি ছোট ছোট ভিডিও বেশি চায়, প্রত্যেকটা আয়াত ছোট ছোট, যাতে বন্দার ধৈর্য ক্ষতি না ঘটে। ফি সুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিন। সুগুলিন শব্দের অর্থ হচ্ছে বাংলা সাদামাটা কাজ, কিন্তু এখানে সহবাস অর্থে, আড্ডা অর্থে। তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এবং জান্নাতে এলাল দিয়ে আড্ডা দিব, ঘটনা ঘটাইব। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, কমলা, বারাক ওবামা, কিং জং ফুং ফাং, অং সাংয়ে সুচি, তারা আফসোস করব কি করলাম কি করলাম। তখন আগো মেড ইন জান্নাতের ব্যঞ্জনটা যে একটা ফিকাপ সুপটাম দিব, আঙ্গর না বেকুব কইছিলি দর কলার দর, সময় কম তো আজ কেন দর কলার দর। এই জগতের সে আনামাল কারা? আমরা। লাড়া খাবাই কো কারা? দেবিদ্দার কলেজ মাইয়াগো সামনে লাড়া দেশায় না, এটা লড়াই দে একটু, লড়াই আল্লাহর দেখাচ্ছে। আল্লাহ আই লাভ ইউ। কি মহাগ্রন্থ আল কোরআন, কি ভিডিও বার্তা তোদেরকে দিচ্ছে। এই জন্য আল্লাহ কয় ফাইজলামি লড়াও, হ্যাঁ আন নবীরে মেয়েরাজরে কারা কারা অস্বীকার করো, সব আমি সাহায্যেছি জাগা মতে, কিন্তু বাগলাহাড় আলাম সামিয়ার বাসির সিফাতটা এই জন্য এখানে নিয়ে আসছে। একটা মানুষকে, সাধারণ একটা মানুষ কিভাবে আরশো আজিমে যায়, সাধারণ একটা মুতিহা নিল না বিজ্ঞানী, হেতে লোয়া টোয়া এডিরে কিতা কিতা করি, ইডে কিতা ঘুরে গাড়াই হাজার হাজার টন টার্কিশ এয়ারলাইন সাথে এনে যায় গই, অন্তত প্রায় 2000 প্যাসেঞ্জার, 2000 প্যাসেঞ্জারের 2000 লাকিস 56 কেজি করি মাল, এগুলোর আগামুতা খানা টানা বিমান বালা ব্যক্তি লই, ঠিক রে? বিমানে ধরছে কি বাতাস, বাতাস কি দেখা যায়? আমরা 100 কোটি মুসলমান আল্লাহকে ধরেছি, আমরা আল্লাহকে চিনেছি, তোমরা কাফেররা বোঝো না। ইনশাআল্লাহ খুশি না বেজার? তা আল্লাহ জাল্লা শানু কেন নিছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার হাবিবকে আমি কুদরতের কলকারখানা দেখাতে পারি। সব নবী রাসূল ওয়াজ করছে এমনি মুখস্থ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়া দেখিয়া ওয়াজ করছে। জাহান্নামে কারে কেমনে ফিরায় সব আল্লাহ রসুলকে আল্লাহ দেখাই নিয়ে আসছেন, দেখি দেখি ওয়াজ করেন। তো একটা উন্নত এই তাৎপর্য বলছি, সকল নবী রাসূলের ট্রেনিং হয়েছে এই দুনিয়া। মুসা আলাইহিস সালামের ট্রেনিং, সকল নবীর ট্রেনিং এখানে। প্রাইমারি স্কুলের চাকরি হলে তারপরে পিটিআই এই ট্রেনিং 2 বছর। সানাউল্লাহ ভাইয়ের পুলিশে চাকরি হয়েছে, সারদাতে 2 বছর ট্রেনিং দিছে। সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়। প্রধান সেনাপতিরে বাংলাদেশ গেরামও ট্রেনিং দিবে না, এর দিব চীন গেরাম, জাপান গেরাম, আমেরিকা গেরাম।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিংটাই দুনিয়াতে হইলে মানায় না। তাকে উন্নত প্রযুক্তির ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনিং সেন্টার আরশ আজিম, এই জন্য আল্লাহ হুজুরকে ডেকে নিয়েছে। 12টা চমৎকার তাৎপর্য থেকে 2টা বলে জাম্পিং করে ওয়াজ ওইদিকে নিয়ে যাও। আরো একটা তাৎপর্য আমি বলছি যে 2টা বলবো, একটা শেষ আর একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, সব নবীদের সর্দার। এখন কাগজে লেখা আছে ব্যবসায়ী নজরুল ভাইয়ের 10টা হালের বলদ আছে। গোসলাপ যাই দেখে যে মাত্র ঠেনটিন না বলদ 2টা, মানুষে মানবনি। কাগজে লেখা আছে 10টা হালের বলদ, অস্ট্রেলিয়ান জার্সি গরু 10টা গাবি, যাই দেখে যে 2টা হবে নি। নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন। একটাবার সত্যিকার অর্থে নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। বোরাকে উড়াই মক্কা থেকে, মুকাররমা থেকে একটানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। নিয়ে জিবরিল আমিন বোরাককে সিগন্যাল দিল, কাফিহানা, থামো এখানে। নবীজিকে বললেন এঞ্জেল আলাইহা, নবী আপনি নামুন। নবীজি বললেন ফানাজালতু আলাইহা, আমি বোরাক থেকে নামলাম। ফাসাইদা জিব্রাইল ইলা সাখরা, জিবরিল আমিন সাখরা নামক মিনারাতে উঠলেন। উড়ি ফাইওয়াজ্জিনু, তিনি আজান দিতেছেন। এক আজানের সাথে তামাম জগতের সকল নবী রাসূল, সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনে চলে আসছে। ও সেই দিন এত নূর আমি দেখেছি, আর জগতে এত নূর আমি দেখি নাই। এন সুবহানাল্লাহ নাই গে, এন হলো রানের ভিতরে আতান বরি, তুই এমনি থাকবি, তুই আজ কিতা বুঝবি বেড়া। জোরে কর সুবহানাল্লাহ, কিস্তিতে একবার কিস্তিতে সুবহানাল্লাহ কও, এক কাজা আদায় কর, আবার কও। 30 সেকেন্ড ওয়াজ নষ্ট হয়েছে তোর কারণে। সময় দিব আমি 50 মিনিট, তুই নিজের দায়িত্বে মাল মাফি লই যাও। এটি হাম দিছি 10 মিনিট বাড়া কই মুহ দে। কাইলে তো ডবল প্রোগ্রাম, আজকে সিঙ্গেল প্রোগ্রাম বাঁচি গেছ। তুই এত মাল মাফিনের ডিস্টার্ব করিচ্ছা। কোনো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইমোশনাল ফাংশন 100% ক্রিয়েট করবি নিজ দায়িত্বে। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, শেয়ার রেটে প্রোগ্রাম দেব, মোবাইল কাঁপি উঠবো। আল্লাহর কোরআন পড়লে তাদের অন্তকরণ কেঁপে ওঠে আল্লাহর ভয়, ঠিক কিনা? আয় তো করে লেকচার দিতে আছে, তুই আর বলিস হ্যাঁ তো তোর আয়তি কইছে কি? তুই হুতি থাকবি ভাই, তুই তাফসীর ভাবে লাভ নাই। তুই যে জায়গাটাত বইছ, তোর বিবেকের প্রশ্ন করে এই জায়গাটার দাম 10,000 টাকা, 10 লক্ষ টাকা বেড়ারা খরচ করছে, তারপরে 1 বছর কষ্টের পরে আজকের এই ক্লাস। তুই তো মাগ নাই হালাই ছাড়াই বলিস হ্যাঁ কাকু, হ্যাঁ তোর বচ্চা ভিতরে কই তুই জাগই, তোর মতো স্টোরি নাই হড়াইতাম না। রেডি রেডি ফিটি কর আদে এমনে আই জানা করে সব আখুল ফুটকে ঢুকে দিলে। রেডি রেডি ফাঁসের টারে না মারবি গাড়ির মধ্যে, ঘুমোতে উঠা। তোরে মারি ফেললে আমি জান লাগতো না, তোরে আমি এমন প্রযুক্তি জানি, তোরা জাগা মতো এক ঘুষানি খাবাইও। রেডি দেখ একটু ডোল ডোল না ডোল। রেডি। আল্লাহ তুমি তাদের কলবে কথাগুলো বুঝাও। এখন সাইয়্যিদুল মুরসালিন নবীজি এবার জিবরিল আমিন আজান দিছেন, আজান দিন নামছে। নামে মুসল্লিরা আদম সফিউল্লাহ হইতে আলাইহিস সালাম সকল পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে, সকল নবী রাসূল লক্ষ লক্ষ পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। ইমাম নাই, জিবরিল আমিন একামত দিতে আছে ইমাম ছাড়া। কি ছাড়া? ইমাম ছাড়া। তোর ঘুমাইয়ে গে আল্লাহ কইছিলাম ওকে মাছ দিতে বেকে বেকে ওদের মা মারসা ওই হাতে গুমজার। তো এবার সবুজ জায়গায় আয় শরম দিয়ে লাইম, কে কোন দিকে কিতা করস আয় কইয়ে লাইম। হা আর কিন্তু মুখোশ। প্রিয় বন্ধুরা, তো এখন আজান দিতে একামত দিতেছে কে? মুসল্লি কারা? সব নবী রাসূল এবং ফেরেশতা। একামত শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দিব। এই ফাঁকে দেখে যে আহারে ইমাম নাই। এখন প্রত্যেকে নমিনেশন দায়ের করিয়ে এলেছে, নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনছে, আল্লাহ সব ছেলেরা আজকে আইছে, বোধ ইমামতিটা ঘটনা আয় ঘটামো, কিন্তু রিপ্লাই আসতেছে না। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আমি, বোধ ঘটনা আয় ঘটাইও।
ইমামতি সিট তো খালি। এবার ফেরেশতারাও নমিনেশন কিনিয়ে লেছে, আজরাইল আলাইহিস সালাম কিনিয়ে লেছে, কয় তো স্বরাষ্ট্রমন্ত্রী সব দিয়ে কোবাই শেষ করি মারিয়ে লাই, আল্লাহ পদ ঘটনায় জিবরিল আমিনও নমিনেশন কিনছে, মুক্তিয়ারও বিয়ে করিয়ে লাই, বাগিনার বউ চাইতে চাই মামুর পছন্দ হয়ে যায়। আল্লাহ যেহেতু এখনো সিগন্যাল আইলো না, বোধ আজকে আজানও দিলাম, আই ব্যাগ ঘটনা আই বোধ আই ইমাম হইম, আল্লাহ আর ইমাম বানান, একসাথে আমি আজকে 2 রাকাত নামাজ পড়ে সব নবী রাসূলের ইমাম হইম, সব ফেরেশতাদের ইমাম হইম, এই ভাগ্য আল্লাহ আপনি আমাকে দেন। এ ফাঁকে একামত শেষ, জিবরিল আমিন দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এটা পড়ছেন কেন? এবার সামনের কাতার থেকে জিবরিল আমিন ইমামতি সিটে আছে, এমনি আইছে, আয় আবার এদিকে ফিরি কইতেছে ফাঁকা বিয়া দাইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার 2 বাহু ধরলেন, দড়ি ফাঁকার দামানি আমাকে সামনে এনে বললেন, নবীও আনতালিল ইমামাতে, আল্লাহু আকবার, আল্লাহ আপনারই ইমাম আল্লাহ বানাইছে, আল্লাহু আকবার। নির্বাচনী এলাকায় একদম পানি হয়ে গেছে, আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, প্রথমে জিবরিল আমিন দেই কথালে ইমাম হেমিয়া মধ্যে আমরা আর কি হইলাম। তখন উনি এই বাহু ধরে টেনে আনলেন। ইবনে কাসিরের হাদিস 35 নম্বর পৃষ্ঠা 5ম খণ্ড, যেটা 8 খণ্ড সমাপ্ত। এই আয়াতের ব্যাখ্যা হাইবেন নেটে সেভ হইতে আছে, এখন বুগি জুগি ওয়াজ চলে না, কথা ঠিক কিনা? এখন পাবলিক বহুত শেয়ানা কি বলতেছি কালাফাটা সেভ করতেছে, যেটা 8ম খণ্ড বৈরতে সাফা, এইটার 5ম খণ্ড তাফসিরে ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যা 35 নম্বর পৃষ্ঠা মিডল থেকে লেখাটা আছে। সুবহানাল্লাহ। আগে না আমাদেরকে 3.5 ফা দিয়ে দিত, কোরআন নাকি 90,000, 30,000 জাহের হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি, হিম হো হিম হো, এখন জিকির হয়ে গেছে হিম হো হিম হো। তো কেউ না জানলে 30,000 তুই কেমনে জানোস? আস্তা জাল নোট। এরকম সিটিং আমাদের দেবীর দর নই রে, আছে আছে মামু বাহিনী আছে, ঠিক না? তো প্রিয় বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে নিয়া সেখানে 2 রাকাত নামাজের ইমাম বানায়া একসাথে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মালায়েকা আল্লাহ বানায়া দিছে। এই জন্য মেরাজের আয়োজন রে। এরকম নবীরে সাইয়্যিদুল মুরসালিন পাইয়া আপনারা নবী পাইয়া খুশি না বেজার? কেমন নবীর উম্মত আমরা, আমাদের সান কয়লা কপালটাই চাঁদের মতো আমাদের, আলহামদুলিল্লাহ খুব সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে মিটিং টিটিং করি, আল্লাহ সব কিছু বুঝাই টুঝে দিল। জিবরিল আমিনের কইছে আর দোস্তরে একটু দেখান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, তারপরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কারাগার, মায়ের কেমনে চলে, দেবিদ্যার কারণে মারা কেমনে, এদিকে একটু দেয়ান, এটি যাই আপনি কইবেন দুনিয়াতে দেবিদ্যার কইবেন। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার হাবিবকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, যার চতুর্দিক তিনি বরকতান্বিত করেছেন। টার্গেট হচ্ছে কি জন্য আমি তাকে ট্যুর করাইলাম, ট্রাভেলস করাইলাম এট দ্য নাইটে, আমি আল্লাহর টার্গেট